নমস্কার। আজকে আলোচনা করব যে দ্বাদশ ভাব রয়েছে আমাদের জন্মকুণ্ডলিতে, লগ্ন থেকে শুরু করে দ্বাদশ ভাব পর্যন্ত। এইখানে যদি রবি থেকে শুরু করে কেতু পর্যন্ত যে গ্রহগুলি যদি থাকে, এই 9টি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করলে কেমন ফলাফল দেয়। দ্বাদশ স্থানটাকে আমরা একটু নেগেটিভ স্থান হিসাবেই বিচার করে থাকি। এই দ্বাদশে শুভ এবং অশুভ গ্রহরা কতটা শুভ এবং খারাপ ফল দেয় আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করে নেব। দ্বাদশ থেকে কিন্তু আমরা দূর দেশ বা জন্মস্থান থেকে অনেক দূরে সেটা বিচার করে থাকি। দ্বাদশ স্থান থেকে আমরা ব্যয়, ক্ষতি এবং দ্বাদশ থেকে আমরা কিন্তু অধঃপতন, দুর্ঘটনা এবং আরও কিন্তু নেগেটিভ যেসব জিনিস রয়েছে আমরা কিন্তু দ্বাদশ থেকে বিচার করে থাকি। তাই এই দ্বাদশে কোন গ্রহ কেমন ফল দেবে আজকের ভিডিওতে কিন্তু সেটা আলোচনা করে নেব। দ্বাদশে যদি আমাদের রবি গ্রহ অবস্থান করে, এটা কখনো কখনো উচ্চস্থ বা প্রভাবশালী হয়ে থাকে এবং কখনো কখনো কিন্তু দুর্বল পাপীড়িত হয়ে থাকে। তো কী অবস্থায় রয়েছে এই রবি, তার উপর কিন্তু বিচার বিশ্লেষণ করা উচিত। যাই হোক, এইসবে না গিয়ে এটা আলোচনা করছি যে দ্বাদশে রবি থাকলে কিন্তু নেত্রপীড়া হতে পারে। নেত্রপীড়াটা একটা নেত্র বলতে চোখের সমস্যা হতে পারে এবং এই রবির সাথে যদি দ্বিতীয় পতি, যা লগ্ন এবং সেই দ্বিতীয় ঘরের যদি অধিপতি এই রবির সঙ্গে দ্বাদশে অবস্থান করে, তাহলে কিন্তু চক্ষু রোগের কিন্তু সমস্যা খুব ভালো পরিমাণে বাড়তে থাকে ধীরে ধীরে। তাই দ্বাদশে রবি যদি থাকে এবং দ্বিতীয় পতিকে সঙ্গে নিয়ে দ্বাদশে থাকে, তাহলে কিন্তু চক্ষু পীড়া বা নেত্ররোগী হয়ে থাকে। দ্বাদশে রবি থাকলে নাম সুনামে ব্যাঘাত ঘটতে পারে, মান সম্মান হানি হতে পারে এবং অপবাদ এবং মানুষের জন্য অনেক করেও কিন্তু সেখান থেকে আশানুরূপ ফল কিন্তু পাওয়া সম্ভব হয়ে ওঠে না। এবং এগুলোর যে নেগেটিভিটি আরও বেড়ে যায় কখন, যখন এদের উপর অশুভ গ্রহরা দৃষ্টি দিয়ে থাকে বা এই রবির শত্রু গ্রহরা এর উপর দৃষ্টি দিয়ে থাকে, তখন কিন্তু এই সমস্যা আরও বৃহৎ আকার ধারণ করে এবং তার যে কর্ম সে করবে, দ্বাদশে রবি থাকলে যে কর্ম সে করবে, সেই কর্ম থেকে কিন্তু তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সে যতটা পরিমাণে চাইবে যে কর্মের সফলতা হোক, কর্মে তার প্রতিপত্তি বিস্তার হোক, সেগুলো কিন্তু সম্ভব হয়ে উঠবে না। কেন, রবির ভূমিকা একটা বড় পরিমাণে থাকে, রবি কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা জুড়ে থাকে। এবং দ্বাদশে যদি চন্দ্র থাকে, দ্বাদশে চন্দ্র থাকলে প্রথমেই সে বিভিন্ন রকম ঠান্ডা লাগা থেকে শুরু করে মানসিক অবসন্নতা, বিষণ্ণতা, এইসবে কিন্তু সে ভুগবে দ্বাদশে চন্দ্র থাকলে। এছাড়া অন্যান্য যেসব মাতৃসম মহিলাদের সাথে তার খারাপ ব্যবহার হতে পারে, জলে কোনো রকম দুর্ঘটনা খাড়া ঘটতে পারে এবং অন্যান্য যেসব সমস্যাগুলি এর মধ্যে রয়েছে, যে বিশেষ করে মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে, মায়ের শারীরিক দিক ভালো না থাকতে পারে, মা অথবা মাতৃসম মহিলাদের সাথে এটি কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে না এবং মানসিক অশান্তি অবশ্যই লেগেই থাকবে। দ্বাদশে যদি মঙ্গল গ্রহ অবস্থান করে, তাহলে এটা কিন্তু খুব সমস্যার মধ্যে ফেলে। নানা রকম চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট, দাম্পত্য কলহ, জায়গা জমি নিয়ে বিবাদ এবং আপনার আশেপাশে কিন্তু মানুষরা আপনার সঙ্গে কিন্তু শত্রুবৎ আচরণ করবে। এবং যার দ্বাদশে মঙ্গল থাকবে,
পীড়িত পরিমাণে, তার মধ্যে কিন্তু সাহস, উদ্যম, এই যে জিনিসগুলো, এগুলো থেকে কিন্তু সে বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ এই জিনিসগুলো তার মধ্যে কিন্তু অতটা পরিমাণে দেখতে পাওয়া যাবে না। এছাড়াও বিভিন্ন রকমের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, চোটাঘাত কিন্তু লেগে থাকবে। এবার এখানে শুভফল দিয়ে থাকবে তখন যদি এই দ্বাদশ ঘরটি সেই মঙ্গলের মিত্র ক্ষেত্র হয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো কমবে। এবং অশুভ নক্ষত্র নিয়ে যদি না থাকে, এই সমস্যাগুলো কিন্তু কমবে। যদি অশুভ নক্ষত্র নিয়ে থাকে এবং দ্বাদশ ঘরটি এই মঙ্গলের শত্রু ঘর হয়ে থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেক পরিমাণে বাড়িয়ে দেবে। দ্বাদশে যদি বুধ থাকে, সেই ব্যক্তি অবশ্যই চালাকি করতে ভালোবাসে, অর্থাৎ চতুর হয়ে থাকে। দ্বাদশে বুধও কিন্তু চতুরতা শেখায়। কিছু কিছু ক্ষেত্রে এই বুধ দ্বাদশস্থানীয় অবস্থানের জন্য, দ্বাদশভাবে অবস্থানের জন্য যদি পীড়িত হয়ে থাকে, তাহলে এই বুধ কিন্তু ডিসিশন ক্ষমতা কিন্তু কমিয়ে ফেলে। অর্থাৎ আপনি একটা ডিসিশন নিতে চাইছেন, সেই ডিসিশনটা কিন্তু আপনি নিতে পারছেন না। কী নিলে ভালো হবে এবং কি করলে ভালো হবে, এই জায়গাটায় কিন্তু আপনি ভুল ডিসিশনের শিকার হতে পারেন দ্বাদশে যদি বুধ থাকে। বন্ধুদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে এবং যাদের রয়েছে স্মৃতিশক্তি হ্রাসের একটা কিন্তু ব্যাপার থাকছে। স্মৃতিশক্তি, মনে রাখার যে ক্ষমতা, সেটা কমে যাওয়ার একটা কিন্তু প্রবণতা থাকে। এবং বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হয় না, আগেই বলেছি। এই দ্বাদশভাবে বুধ অবস্থান করলে কিন্তু এই ফলগুলো দিয়ে থাকে। দ্বাদশে যদি বৃহস্পতি থাকে, সে ব্যক্তি কিন্তু যে বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানী, মানি, এসব করান, বিদ্বান, শিক্ষিত, এবং একটা মানুষ যাতে তার প্রপার লাইনে যেতে পারে এবং নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারে, বৃহস্পতির যে ক্ষমতাগুলো, এগুলোর নেগেটিভিটি কিন্তু দিতে থাকবে যদি দ্বাদশে বৃহস্পতি থাকে। অর্থাৎ শাস্ত্রজ্ঞ সে হবে না, শাস্ত্রকে অত মান্যতা দেবে না। হ্যাঁ, ভগবান ভক্তি বা ভগবানের প্রতি তার একটা কিন্তু যে ভালো না বাসা, অর্থাৎ ভক্তি না হওয়া ভগবানের প্রতি, মাঝে মধ্যেই কিন্তু তার মধ্যে দেখা যেতে পারে। এছাড়াও অন্যান্য ঘর প্রয়োজন, নবম ভাব দেখা উচিত এবং অন্যান্য আরও অনেক কিছু দেখা উচিত। তবুও দ্বাদশে থাকলে কিন্তু, যেহেতু আধ্যাত্মিকতার একটা কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, দ্বাদশে এই বৃহস্পতি থাকলে কিন্তু আধ্যাত্মিকতার দিকে মাঝে মধ্যে কিন্তু সচ্ছলতা দেখা যাবে না সে ব্যক্তির মধ্যে। আর্থিক সংকট তৈরি হবে। এই দ্বাদশে বৃহস্পতি এবং আপনার লগ্ন থেকে দ্বিতীয় যে অধিপতি গ্রহ, সে যদি আবার বৃহস্পতির সঙ্গে বসে থাকে, আপনার কিন্তু অর্থ সংকট মাঝে মধ্যেই দেখা দেবে। দ্বাদশে বৃহস্পতির একটা ভালো গুণ রয়েছে, দ্বাদশে বৃহস্পতির একটা ভালো ফল দিতে পারে, সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিতে পারে দ্বাদশে বৃহস্পতি যদি অবস্থান করে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। যাদের দ্বাদশে বৃহস্পতি থাকে, তারা মৃত্যুমুখী কোনো মানুষকেও কিন্তু বাঁচিয়ে তোলে। এবার দ্বাদশে যদি শুক্র থাকে, প্রথমেই আসবে দাম্পত্য কলহ হতে পারে। এটা অবশ্যই পাপ পীড়িত বা দুর্বল, এগুলোর উপর বিচার করে বেশি পরিমাণে ফল দিতে পারে দাম্পত্য কলহ। এবং এছাড়া আপনার ভোগ বিলাসে আপনি সেই জায়গাটা কতটা আপনি তৈরি করতে পারছেন, বা আপনি কতটা চাইছেন যে আপনি বিভিন্ন রকম জিনিস কিনবেন বা বিভিন্ন জিনিস পরিধান করবেন, অর্থাৎ আপনার এটা ভালো লাগে, ওটা ভালো লাগে, সেটা আপনি কতটা কিনতে পেরে আপনি পরিধান করবেন। অনেক সময় কী হয়, এই শুক্র যদি জন্মকুণ্ডলিতে ঠিক না থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু তার পরার অনেক জিনিস থাকলেও সেই ব্যক্তি কিন্তু সেই জিনিসগুলো পড়তে চাইবে না। অর্থাৎ একটা দুটো জিনিস পরেই সে জীবন কাটিয়ে দেবে। অর্থাৎ তার যদি জিনিস থাকেও, তবুও সে কিন্তু সেই সুন্দর সুন্দর জিনিস, পরিষ্কার পরিচ্ছন্নতা তার মধ্যে সে রাখবে না।
সে নর্মাল একটা জিনিস পরা সেটাকে ধোয়া বারে বারে সেটাও সে করতে চাইবে না, এবং বিভিন্ন রকম অপরিচ্ছন্নতার মধ্যে কিন্তু সে থাকবে। এবং শুক্র যদি খারাপ থাকে বা দ্বাদশে থাকে, দ্বাদশ ঘরটা যদি নেগেটিভ ঘর হয়, তাহলে কিন্তু সেই টেকনিক্যাল লাইনের দিকেও তার ঝোঁক কম থাকবে, বা ঝোঁক থাকলেও সে কিন্তু সেই সম্পূর্ণ ফল সেখান থেকে সে পাবে না। দ্বাদশে যদি শনি থাকে তাহলে বিভিন্ন রকম দুর্ঘটনা, সমস্যা, আর দ্বাদশে যদি শনি অবস্থান করে এবং সেটা শত্রু গৃহগত হয়, তাহলে কিন্তু কারাবাস হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে, এবং জেলখানায় তাকে যেতে হয়, এবং বিভিন্ন রকম চোট আঘাত অ্যাক্সিডেন্ট, পায়ে সমস্যা দিয়ে থাকে ভীষণ পরিমাণে, হাড় ভেঙে যাওয়ার সমস্যা থাকে, পায়ে চোট আঘাত পেয়ে হাড় ভাঙার ব্যাপার থাকে। দ্বাদশে শনি কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না। যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে এই শনি গ্রহ এতটাও সমস্যা তৈরি করবে না। দ্বাদশে যদি রাহু থাকে তাহলে বাড়ি থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বাড়ি থেকে অনেক দূরে নিয়ে গিয়ে কর্মস্থান তৈরি করতে পারে, এবং দ্বাদশে রাহুও খুব একটা শুভ ফল দেয় না। এখানেও শয্যা সুখের হানি, দুর্ঘটনা, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে ফেলা, সেই জাতক জড়িয়ে পড়বে। দ্বাদশে রাহু কিন্তু এই সমস্যা করে থাকে। এবং দ্বাদশে কেতুও কিন্তু ভালো খারাপ মিশিয়ে ফল দেয়। দ্বাদশে কেতু থাকলে কিন্তু আধ্যাত্মিকতার দিকে মানুষ এগিয়ে থাকে, অর্থাৎ তার মধ্যে আধ্যাত্মিকতার একটা জায়গা থাকবে। মোক্ষ লাভের দিকে কিন্তু এই কেতু নিয়ে যেতে পারে। দ্বাদশে যদি খুব স্ট্রং কেতু থাকে এবং তার সঙ্গে যদি বৃহস্পতির একটা যোগ থাকে, তাহলে কিন্তু আধ্যাত্মিকতার লাইনে তাকে যেতে হয়। এবং দ্বাদশে বাকি জিনিসগুলো থেকে কিন্তু কেতু কিছু না কিছু সমস্যা দিয়ে থাকে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা জানাবেন, সেটা নিয়ে আলোচনা অবশ্যই করা হবে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবে। নমস্কার।